আজ দ্বিতীয় দিনে সীমানা নিয়ে দাবি আপত্তির শুনানি চলছে, সেই খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার নির্বাচন কমিশন থেকে। ফারজানা, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। সংবাদ সংগ্রহের পাশাপাশি আসলে বলা যায় অনেক খবরই আমাদেরকে নিতে হয়, বুঝাই যাচ্ছে পেছনে আপনার অন্যান্য সহকর্মীরাও আছে, কিন্তু সেই দৃশ্যের পাশাপাশি আপনার কাছে একটু জানতেই চাই, যেমনটা আজকে যেহেতু খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম অঞ্চলের শুনানি হবে আসনের, সেই খবর আসলে কি, সেই শুনানি চলছে কিনা? তানিয়া, সকাল 11টা থেকে কিন্তু দ্বিতীয় দিনের মতো সীমানা নির্ধারণের শুনানি শুরু হয়েছে এবং কালকের মতোই প্রধান নির্বাচন কমিশনার এখানে সভাপতিত্ব করছেন, বাকি কমিশনাররাও আছেন এবং সকাল থেকে আসলে বাগেরহাট অঞ্চলে শুনানি হয়েছে। এবং আপনি জানেন যে 30 জুলাই সীমানা পুনর্নির্ধারণ করে একটি খসড়া প্রকাশ করেছিল নির্বাচন কমিশন এবং এরপর তার উপর দাবি আপত্তি দেওয়ার সুযোগ দেওয়া হয় এবং গতকাল থেকে সেই শুনানি শুরু হয়েছে। এবং আমরা কিন্তু দেখেছি যে সবচেয়ে বেশি পরিবর্তন যে আসনে এসেছে সেটি হচ্ছে বাগেরহাট এবং গাজীপুরে একটি আসন বাড়ানো হয়েছে এবং বাগেরহাটে একটি আসন কমানো হয়েছে। এবং এরপরে কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশনে নানা সময় বাগেরহাট থেকে সেখানে যে এলাকাবাসী বা সম্ভাব্য প্রার্থী যারা আছেন তারা নানা সময়ে কিন্তু এসে আবেদন জানিয়েছেন এবং আজও তারা কিন্তু আবেদন করেছেন যে বাগেরহাট যেহেতু একটি প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা, সেহেতু সেখানে আসন কমানো কোনো যৌক্তিকতা নেই। তারা যেমনটি বলছেন যে এখানে আসন কমালে জনপ্রতিনিধি কমে গেলে তাদের যে সুযোগ সুবিধা বা তাদের সেই এলাকার যে উন্নয়ন সেটি আসলে ব্যাহত হবে। আমি এখন বাগেরহাট অঞ্চলের একজন সম্ভাব্য প্রার্থীর সাথে কথা বলবো, তিনি আসলে আমাদের জানাবেন যে তারা কেন বাগেরহাটে একটি আসন আরও বেশি চান। যে আমাকে বলবেন যে আপনার কাছে কেন মনে হচ্ছে যে বাগেরহাটে আসন কমানো ঠিক হয়নি, বাগেরহাটে একটি আসন কেন বাড়াতে হবে? প্রথমত হচ্ছে যে কোনো সার্কুলারে ওনাদের আছে প্রজ্ঞাপনে যে কেউ আবেদন করেনি 4টি আসন 3টি করার জন্য, এটা হচ্ছে আইনি। 2 নম্বর হচ্ছে যে আমাদের এখানে যে কথা বলেছে যে ভোটার কম, আমি বাগেরহাট 4 থেকে মনোনয়ন প্রত্যাশী এবং বাগেরহাট মোড়লগঞ্জ শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি। আমাদের এখানে 3,53,000 ভোটার, অথচ পার্শ্ববর্তী পিরিজপুর 3 আসন মোট বাইরে 2,22,000 ভোটার, আয়তন হচ্ছে 344, আর আমাদের আয়তন হচ্ছে 1200 বর্গ কিলোমিটার। এরপরে যশোর কেশবপুর, সেখানে ভোটার হচ্ছে 2,17,000 এবং আয়তন হচ্ছে 246 বর্গ কিলোমিটার, আমাদের চাইতে অনেক ছোট। অথচ এরকম 50টা আসনে আয়তন কম, ভোটার কম, এইটা দিতে পারে না। পাশাপাশি আমাদের চলাচলের জন্য বর্তমানে নৌকা ব্যবস্থা ছাড়া চলা যায় না। আজকে যদি মোংলাকে এবং আপনার মোংলা পৌরসভাকে মোড়লগঞ্জ শরণখোলার মধ্যে দেওয়া হয় তাহলে আমাদের আপনার উন্নয়ন ব্যাহত হবে। মূল কথা হচ্ছে যে এখানে এখন পর্যন্ত এমপিওভুক্ত প্রতিষ্ঠানে এখনও আপনার কাঠের এবং টিনের ঘর আছে এবং আপনার কোনো রাস্তা পাকা না। তানিয়া, যেমনটি শুনছিলেন যে আসলে এলাকার উন্নয়নের জন্য তারা যেমনটি বলছে আসন বৃদ্ধি করা উচিত, সেখানে জনপ্রতিনিধিও বেশি থাকা উচিত যাতে সেই এলাকার আসলে উন্নয়ন করা যায়। এবং পাশাপাশি আরেকটি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে কিছুক্ষণ আগে এনসিপির একজন নেতা কিন্তু দাবি করছিলেন, তারা যেমনটি বলছেন যে গতকাল একটি ঘটনা ঘটেছিল এখানে শুনানিতে, যে হাতাহাতির ঘটনা ঘটেছে, সেখানে সেই বিষয়ে তারা গতকালের মতো আজও প্রতিবাদ জানিয়েছে এবং পাশাপাশি তারা আরেকটি অভিযোগ করছে যে নির্বাচন কমিশন নাকি একপাক্ষিক শুনানি করছে। তারা বলছেন যে তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না এবং আমরা দেখছি এখানে বিভিন্ন দল বা ব্যক্তি তাদের পক্ষের যে আইনজীবী তাদের নিয়ে এসেছেন। শুনানি চলছে, এখন পর্যন্ত বাগেরহাটে শুনানি শেষ হয়েছে, এরপর দুপুরের পর আসলে বরিশাল অঞ্চলে শুনানি হবে। তো আমরা পরবর্তী সংবাদ সংযোগে আরও নতুন খবর দিতে পারবো। তানিয়া, অবশ্যই আমরা তখন ফিরে আসবো শুনানির খবর জানবার জন্য এবং আরও হয়তো প্রার্থীদের সাথে বা সেই এলাকার প্রতিনিধিদের সাথে আপনার কথা হবে। দর্শক, সহকর্মী ফারজানা আক্তার ছিলেন আমাদের সাথে নির্বাচন কমিশন থেকে।